হ্যালো এইচএসসি 26 কি অবস্থা তোমাদের? আশা করি তোমাদের অবস্থা খুব একটা ভালো না। 7 জুন এইচএসসি পরীক্ষা সম্ভাব্য ডেট কিন্তু দিয়ে দিছে, বাট অ্যাকচুয়ালি কি 7 জুন আমাদের এইচএসসি পরীক্ষা হবে 26 ব্যাচের? সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং 7 জুন যদি তোমাদের এইচএসসি পরীক্ষা হয় তাহলে তোমাদের এখন থেকে করণীয়টা কি সেইটা নিয়েও কথা বলবো আজকের ভিডিওটাতে। সো দেখো, বেসিক্যালি 7 জুন পরীক্ষা হবে কি না হবে এইটা কিন্তু মানে আগে তো অনেকগুলো সম্ভাব্য ডেট দিছে, ঠিক আছে, অনেকবার চেঞ্জও হয়েছে, বাট এইটা কিন্তু মোটামুটি একটু হইলেও গুরুত্ব পাচ্ছে, ঠিক আছে, কারণ এটা মূলত শিক্ষা বোর্ডের তারা কিন্তু মিটিং করে মোটামুটি এটা ফিক্স করছে, এবং শিক্ষামন্ত্রী কিন্তু সেই মিটিংয়ে ছিল না। যদি শিক্ষামন্ত্রী অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু 7 জুন পরীক্ষা, ঠিক আছে। আর 7 জুন পরীক্ষা যদি শিক্ষা বোর্ড থেকে মানে সব শিক্ষা বোর্ড থেকে অ্যাপ্রুভ করে দেয় এবং এটা যদি ফিক্স করে ফেলে, তুমি যাই করো এটা চেঞ্জ করার কোনো এখতিয়ার তোমার নাই, তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তুমি হয়তো আমার ফেসবুকের কমেন্টের নিচে বলবা যে ভাইয়া এইটা ঠিক না বে ঠিক, অবশ্যই ঠিক না। এটা যদি হয়ে থাকে তোমাদের সাথে খারাপ হয়েছে, ঠিক আছে, শিক্ষা বোর্ড তোমাদের সাথে খারাপ করছে, কারণ আমাদের পরীক্ষা এপ্রিলে হইলেই পারফেক্ট ছিল, তোমাদের 1 মাস আগে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা যদি হয়ে থাকে অবশ্যই তোমাদের সাথে খারাপ হয়েছে, যদি এইটা হয় আর কি, ঠিক আছে। আর যদি না হয় তাহলে তো ভালো, এখন হওয়ার সম্ভাবনা অনেকাংশে, যদি শিক্ষামন্ত্রী অ্যাপ্রুভ করে তাহলে 7 জুন তোমাদের পরীক্ষা। এবং 7 জুন যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে তোমাদের এখন করণীয়টা কি? হাতে সময় কতদিন? 60 থেকে 65 দিন মতো সময় আছে। আমাদের সকলের এই লাস্ট টাইমে করণীয়টা কি? আমাদের তো পুরো ব্রেন খারাপ হয়ে যাইতেছে না, আমরা কি করব? সো তুমি লাস্টে তোমার এই যে বাকি কয়েকদিন, যদি দেখা যাচ্ছে যে আমাদের 7 জুন পরীক্ষা হয়, তাহলে তোমরা বেসিক্যালি বাকি কয়েকদিন যে টাইম তোমাদের আছে 2 মাস মতো, এই 2 মাস তুমি কিভাবে ইউটিলাইজ করবে, এই 2 মাস তোমার মেইন টার্গেট কি, এই ভিডিওটাতে আমি পুরো A to Z সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিও দেখার পরে তুমি এতটুকু কনফিডেন্স পাবা যে তুমি অ্যাকচুয়ালি যদি 7 জুন পরীক্ষা হয় তুমি প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টে 90+ মার্ক ক্যারি করতে পারো বা ক্যারি করতে পারবা। সো প্রথমত আমাদের এই টাইমে মেইন টার্গেট হচ্ছে ভাইয়া আমাদের সিলেবাস শেষ করতে হবে, আমাদের ফাইনাল রিভিশন শেষ করতে হবে। মেইন টার্গেট কি? সিলেবাস শেষ করতে এবং ফাইনাল রিভিশন শেষ করতে হবে। সিলেবাস আর ফাইনাল রিভিশন শেষ করতেই হবে অ্যাট এনি কস্ট, কারণ 7 জুনের ডেট তুমি চেঞ্জ করতে পারবা না। যদি তারা চেঞ্জ না করে, এবং ওনারা যদি চেঞ্জ করে করলো এটা তো বেটার, বাট যদি না হয় তাহলেই তুমি এই ফেসবুকে যত কমেন্ট করো হাবিজাবি যাই করো, ঠিক আছে, আন্দোলনের ডাক দাও, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার 7 তারিখ পরীক্ষা দেওয়া লাগবে, 7 জুন পরীক্ষায় বসা লাগবে। তুমি হাজার চেষ্টা করে ওটা চেঞ্জ করতে পারবা না যদি বোর্ড থেকে এই ডিসিশনটা আসে। সো তোমার উচিত, তুমি এখন নিউজ পাইছো, ওইটা চেঞ্জ না হওয়া পর্যন্ত বা ওইটা যদি ফিক্স থাকে, এখন থেকে প্রচুর পরিমাণ পড়াশোনা করা। তোমার লাইফে আজে বাজে যেভাবে টাইম নষ্ট করতেছিল, লাথি মেরে ওইগুলো বের করে দাও লাইফ থেকে, ঠিক আছে। এখন পড়তে বসো টেবিলে 12, 13, 14, 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা পড়ো। যত মানে যতক্ষণ পর্যন্ত তুমি পড়তে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার স্ট্যামিনা আছে পড়াশোনা করার মতো, ঠিক আছে, ততক্ষণ পড়ো। ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমার মেইন টার্গেট কি? আমার মেইন টার্গেট হচ্ছে সিলেবাস শেষ করা এবং এর সাথে ফাইনাল রিভিশন শেষ করা জুনের 1 তারিখের ভিতরে। অর্থাৎ আমি মেইনলি শেষ করব এপ্রিলে আর মেতে। মের 30 তারিখ আমার পুরা সিলেবাস 100% শেষ, তার সাথে আমার ফাইনাল রিভিশন মানে এফআর পুরাপুরি A to Z শেষ। এই সিলেবাস 100% শেষ আর ফাইনাল রিভিশন 100% শেষ, তুমি এই যে মের 30 তারিখের ভিতরে না করতে পারো তাহলে তুমি জিপিএ 5 পাবা না। এখন তুমি কিভাবে করবা বা কেন করবা? এখন তোমরা যারা ভিডিওটা দেখতেছো, যারা সচেতন তারা তো ভিডিওটা দেখতেছো, মোটামুটি যে সকল অডিয়েন্স আছো, তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাবিলিটি আছে। তোমরা যদি ট্রাই করো, শিক্ষা বোর্ড তোমাদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে, ধরো এটা যদি করে থাকে, শিক্ষা বোর্ডের ম্যাডনেস, শিক্ষা বোর্ড পাগল হয়ে গেছে। তোমার ভিতরের ম্যাডনেসটা কি ভাই? তুমি এই যে একটা বাজে অবস্থায় আছো, তুমি লাস্ট যে কয়টা দিন তোমার কাছে আছে 60 দিন প্রচুর পরিমাণে পড়াশোনা করবা। তোমার লাইফে এই লাস্ট 60 দিন পড়াশোনা ব্যতীত অন্য কোনো কিছু থাকবে না। যদি থাকে, আমি আবার বললাম, এটা বাদ দিয়ে দাও, কাট অফ করে রেখে দাও বাইরে। তোমার এই 60 দিন যদি তুমি প্রপারলি ইউজ করতে পারো, এই 60 দিনের মাস্টার প্ল্যান আমি দিব, ঠিক আছে। এই 60 দিনের মাস্টার প্ল্যানের ভিডিও আমি কালকে ঠিক রাত 9টায় আমাদের যে মূলত কি বলে এটাকে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব কালকে। কালকে না, এই ভিডিও আমি হয়তো ফেসবুকে আজকে আপলোড হবে, কিন্তু ইউটিউবে কালকে সকালে আপলোড হবে। সো আমি বলে দিই, 60 দিনের মাস্টার প্ল্যানটা যে তোমাদের দিব, ওই মাস্টার প্ল্যানটা দেখলে পুরো 100% কনফিডেন্ট তুমি হবে। এবং এই যে আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের ভিডিওটা আমাদের ইউটিউবে আপলোড হবে হচ্ছে কালকে কয় তারিখ নয় ইংলিশে? 31 মার্চ না? 31 মার্চ রাত 9টায়, 31 মার্চ রাত 9টায় কিন্তু এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল হবে। 60 দিনের মাস্টার প্ল্যান, ওইটা দেখলে তুমি বুঝতে পারবা। সো তোমার এখন মেইন টার্গেট হচ্ছে ভাইয়া সিলেবাস শেষ করা, ফাইনাল রিভিশন শেষ করা, জিপিএ 5 পাওয়া, গোল্ডেন পাওয়া। এটা না করতে পারলে কিন্তু হবে না, এবং এটা তোমাকে পারতে হবে। এবং লাস্ট টাইমে একটা কথা বলে দিই, একদম ডিরেক্ট কথা, ভাইয়া
আমাদের কিন্তু সবার সব সাবজেক্টে মোটামুটি প্রবলেম আছে, ঠিক আছে। এবং আমরা যারা মোটামুটি সব গ্রুপের শিক্ষার্থী আছি, আমাদের সবারই 3টা কমন সাবজেক্টে সব থেকে বেশি প্রবলেম, ইংরেজি, বাংলা, আইসিটি। আর সায়েন্সের পোলাপানের তো তোমার ওই যে আমাদের এখানে ম্যাক্সিমাম অডিয়েন্স 90% অডিয়েন্স তোমার আর্টসের, ঠিক আছে। এর পাশাপাশি কমার্সের কিছু আছে, তার পাশাপাশি সায়েন্সের 2-1 জন থাকতে পারে। সো আমি মূলত যারা কমন সাবজেক্টে প্যারা আছো, তুমি যে বিভাগের শিক্ষার্থী হও, তোমাদের জন্য একটা ওয়ান স্টেপ সলিউশন দিবে এখন, সেটা হচ্ছে আমাদের এফআরবি কোর্স, ইংরেজি বাংলা আইসিটি, যেখানে 30-40 দিনের ভিতরে তোমার ইংরেজি বাংলা আইসিটি 500 মার্কসের ফুল প্রিপারেশন, ইংলিশের 2টা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন, বাংলা 2টা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন, আর তোমার আইসিটির একটা পার্টে 100 মার্কসের ফুল প্রিপারেশন উইদিন 30 to 40 ডেজ, 30 থেকে 40 দিন। ক্লিয়ার? সো তুমি যদি চাও তুমি এই কোর্সটা এখন সময় নষ্ট না করে আর কি এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হতে পারো, কারণ আমাদের এই কোর্সে কিন্তু 500 মার্কের একটা বই থাকবে, যেটা বাংলাদেশের স্বপ্নটাবি প্রথম যে একটা 500 মার্কের কোর্সে 500 মার্কের একটা বই, এই ইবুকটা তোমরা পাবো, যেখানে 500 মার্ক পুরো A to Z সুন্দর করে এখন ডিসকাউন্টে মাত্র 1490 টাকায় ভর্তি চলতেছে। আমাদের 1 এপ্রিল কিন্তু ওরিয়েন্টেশন, ঠিক আছে, আমাদের 1 এপ্রিল কিন্তু ওরিয়েন্টেশন, 1 এপ্রিল ওরিয়েন্টেশন, বুঝতে পারছো? সো তোমরা যারা এতদিন ভালো করে পড়াশোনা করো নাই, এখন লাস্ট টাইমে ভালো করতে চাইতেছো, এই কোর্সে এনরোল করতে পারো এখন 1490 টাকায়। পেজে মেসেজ করতে পারো, পেজে মেসেজ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো, দ্রুত ভর্তি 500 মার্কের ফুল প্রিপারেশন সিকিউর করো। এর পাশাপাশি যারা আর্টসের পোলাপান আসো, তোমাদের জন্য তো আমাদের অনশটগুলো নিয়মিত যাচ্ছে, আমাদের ইকোনমিক্সের অনশট আসবে, তোমাদের আর্টসের সকল সাবজেক্টের অনশট দিব, আমরা সাজেশন দিব, ওইটা ফ্রিতে কভার করতে পারবো, বাট পেইড হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অলরেডি তোমরা যারা আমাদের স্টুডেন্ট আসো, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা অনশট আপলোড করা শেষ, ঠিক আছে। কোন অনশটটা আমরা আপলোড করছি? আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের পুরা ফুল প্রিপারেশনের অনশট আপলোড করে ফেলছি, ইংরেজি সেকেন্ড পেপারের পুরা ফুল প্রিপারেশনের অনশট কিন্তু আমি আপলোড করে ফেলছি, ঠিক আছে। ইংরেজি সেকেন্ড পেপারের ফুল প্রিপারেশনের অনশট কিন্তু আমি আপলোড করে ফেলছি ভাইয়া। সো এটা কিন্তু তুমি দেখে নিতে পারো। এই যে এই ক্লাসটা যারা করবা, তোমাদের ইংলিশের ফুল প্রিপারেশন কভার করে দেওয়া হয়েছে একটা ক্লাসে, এই ক্লাসটা, ঠিক আছে। এই ক্লাসটা যারা করবা, আমাদের কিন্তু 8 ঘন্টায় অলরেডি 8000 স্টুডেন্ট এই ক্লাসটা করে ফেলছে। ক্লাসটার ডিউরেশন 10 ঘন্টা আর 54 মিনিট, 10 ঘন্টা 54 মিনিটে ইংরেজি দ্বিতীয় পত্র ফুল প্রিপারেশন। এবং বাকি ক্লাসগুলো কিন্তু আমরা আপলোড দিব কয়েকদিনের ভিতরে, এর ভিতরে আমাদের কোর্স শুরু হয়ে যাবে। সো তোমরা যারা এখনো ক্লাস করোনি, ক্লাস লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখলাম, আমাদের আর কি যে মেইন যে আর কি যে ভিডিওটা, এই ভিডিও আমাদের ক্লাস লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম, ফেসবুকে দেখলে অবশ্যই দেখে নিও। আর যারা এখনো প্যারায় আসো, আমি এখন আপাতত তোমাদের আর কি কোর্সের কথা বলে দিলাম। আমাদের মেইন যে মাস্টার প্ল্যানটা কালকে আপলোড হবে, যে অ্যাকচুয়ালি যদি তোমরা এই যে বাকি সময়টা পড়াশোনা করো, কিভাবে তুমি বাকি সময়ের ভিতরে গোল্ডেন A+ পাওয়া, বা পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্ক পাবা, এই 90+ মার্ক পাওয়ার মেইন যে বিষয়টা আমি কালকে তুলে ধরবো কালকের ভিডিওতে। কালকে 31শে মার্চ রাত 9টায় আমাদের স্বপ্নটাবি ইউরমেন্টের যে মেইন ইউটিউব চ্যানেল হিরামন মন্ডল অফিসিয়ালি যে ভিডিওটা যাবে, ওইখানে পুরো A to Z কভার করে দিব। সো তোমাদের জন্য শুভকামনা থাকলো, কালকে দেখা হচ্ছে। আর যারা এখন এই কোর্সে ভর্তি হওনি, তারা এখন দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, বুঝছো। লাস্ট টাইমে তোমাদের তো সেভার কিন্তু এই কোর্সটা ইংরেজি বাংলা আইসিটি সব বিভাগের শিক্ষার্থীর জন্য আমি যদি একদম সাধারণভাবে বলি, কমনলি কিন্তু এইটা। আর বাকি প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থী কি না কি করবা, এইটা আমি মূলত কালকে বলবো। কালকে তোমাদের কি করা বা উচিত বা করা উচিত না এটা বলবো। আর এখন জাস্ট এই তোমাদের যে একদম লাস্ট টাইমে বেস্ট একটা পারফেক্ট একটা রুটিন বা পারফেক্ট একটা কম্বো কোর্স তোমাদের আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখানে কিন্তু অনেক সুবিধা। এবং এই লাস্ট টাইমে তোমাদের 26 বছরের প্রত্যেকটা শিক্ষার্থীকে 15, 16, 17 ঘন্টা পড়তে হবে, যাদের সিলেবাসের একটা বিশাল পরিমাণ অংশ বাকি। আমি তোমাদের হিরামন ভাই, আমি নিজে এইচএসসি লাস্ট টাইমে 17, 18 ঘন্টা পড়ছি। আমি যতক্ষণ পর্যন্ত পারছি আমি পুরা সর্বোচ্চ চেষ্টা করছি পড়াশোনা করার, টেবিলে বসে থাকার। লাইফটা তোমার ওই সময় প্রচুর একঘেয়েমি মনে হবে, বাট তুমি যদি এই কনসিস্টেন্সিটা কোনোভাবে মেনটেন করতে পারো টানা 7, 8, 9 দিন, তারপরে দেখবে অটোমেটিক্যালি বাকি 2 মাস তুমি কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারতেছো। এটা কন্টিনিউ যখন করবা, তোমার যত বড় অংশের সিলেবাস বাকি থাকুক বা হাবিজাবি যাই থাকুক, ঠিক আছে, তুমি ফুল প্রিপারেশন কভার করতে পারবা উইদিন এ ভেরি শর্ট টাইম। তোমার এই যে 2 মাসের ভিতরে ফাইনাল ডিভিশন হবে, ফুল সিলেবাস শেষ হবে, পুরা প্রিপারেশন কভার হবে, 90+ মার্ক পাওয়ার মতো একটা অ্যাবিলিটি অর্জন করবা, অ্যাডমিশন লেভেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার মতো লাস্ট টাইম একটা প্রিপারেশনটা কভার হবে, ঠিক আছে। সো তোমরা এখনো যারা কোর্সে এনরোল করোনি, এখন এই কোর্সে এনরোল করতে পারো। এফআরবি আমাদের যে ইংরেজি বাংলা আইসিটির, এইটাই দ্রুত এনরোল করে মাত্র 40 দিনের ভিতরে বা 30 দিনের ভিতরে পুরো ইংরেজি বাংলা আইসিটি 500 মার্কের ফুল প্রিপারেশন কভার করতে পারো। 500 মার্কের একটা বই পাবা, ইবুক, ঠিক আছে। এই ইবুক দেখেই তুমি জাস্ট এই 500 মার্কের ফুল প্রিপারেশন কভার করতে পারবা। ক্লাস তো অবশ্যই আছে, আমি ইবুকটা তোমাদের এক্সট্রা বা বেনিফিট হিসেবে বললাম আর কি। সো আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুত শুরু হচ্ছে। আর তোমাদের বাকি যে বিষয়গুলো আছে, বাকি বিষয়ের আমি সাজেশন দিচ্ছি খুবই দ্রুত। সো এখন একটা বিষয় মনে রাখবা, যে তোমার ভিতরে কিন্তু অ্যাবিলিটি আছে, তুমি যদি ট্রাই করো তুমি অবভিয়াসলি ভালো করতে পারবা। তোমার প্রয়োজন ট্রাই করার। তুমি এই যে সারাদিন মিম শেয়ার করে কখনো এইচএসসি তে ভালো ফলাফল করা যায় না।
তুমি তুমি প্রচুর প্যারায় আছো, চিন্তায় আছো, এখন তুমি মিম শেয়ার করে রিল্যাক্সড হওয়ার কোনো বিষয় কিন্তু এটা না। তোমার এই লাস্ট টাইমে প্রয়োজন পড়াশোনা, তুমি শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে অ্যাকচুয়াল রিল্যাক্সেশনটা পাবা। মিম শেয়ার করে সাময়িকভাবে জাস্ট ফেসবুকে একটু দেখলে মিম শেয়ার করছি আমি মনে হয় অনেক কুল, কিছু না তুমি। সো একটা ব্যাপার হচ্ছে তোমাকে বেসিক্যালি যে কাজটা করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। লাস্ট টাইম ভালো করতে গেলে পড়াশোনার বাইরে আর কিচ্ছু নাই, ঠিক আছে? আর কিচ্ছু নাই, তোমার মতো অলস কেউ নাই। তুমি যদি মিম শেয়ার করে নিজের অনেক বড় কিছু মনে করো, তুমি অ্যাকচুয়াল রিল্যাক্সেশনটা পাবা শুধুমাত্র 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 এবং শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে, তোমার ফুল সিলেবাস কভার করার মাধ্যমে। এইচএসসি 26 এটা একটু মাথার ভিতরে ঢুকায় নাও। টাটা।